এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.5 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এক্সিড করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয়। আলহামদুলিল্লাহ। এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুন, আমাদের আসে যায় না কিছু। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে। যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। 30-35টা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি, যে আর্থিক কুরবানি দিয়েছি, যে পেরেশানি করেছি, এখন যদি তার 10 গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয়, তাহলে ওই জিনিসগুলো 10 গুণ বাড়াতে হবে ইনশাআল্লাহ। পারবেন? অর্ধেক ইনশাআল্লাহ না, পুরা ইনশাআল্লাহ। পারবেন কেন? পারতে হবে ইনশাআল্লাহ। এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে। এটা আপনার না, এটা আল্লাহ তাআলার। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী। সচ্ছলরা আমার কথায় রাগ করবেন না, নিজেকে মিলিয়ে নেবেন। মাসে যিনি 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেতন পান, তারা কঠিন দিনগুলোতে 5, 10, 15,000-এর পুরোটাই দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন, আমার তো এক মাসে 1 কোটি টাকা, আচ্ছা কত দিলে সবার চিন্তা বেশি হবে? আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আপনি আপনার সাথে কম্পিটিশন করেন। তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে। যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আঠালের মতো লেগেছিল কেউ কেউ 1 কাপ চা খাওয়ার দাওয়াত। যখন সাড়া দিতে পারলাম না বলে যে 5টা মিনিটের জন্য আসবো ওনার বাসায় যদি 1 কাপ চা খাইতে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিয়েছি। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে, এসে বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ বলি, বলছি দেখবো। এরপরে একই ব্যক্তি বলছে যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হ্যাঁ বলি নাই, বলছি দেখো। এরকম যারাই অফার দিয়েছেন, নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি, এই সুগার ঠিক আছে। এরপরে আল্ট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টস গুলা ঠিক আছে কিনা। সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে, এনজিওগ্রাম, এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল, তখন বলেছে কালু সালামা। আমরা বিশ্বাস করি, ইমানদারদের
যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাল্লাহ।